হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল হিস্ট্রি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঐতিহাসিক কতগুলো বই এবং তাদের লেখকের নাম। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে WBCS প্রিলিমিনারি এবং সামনেই PSC মিসলেনিয়াস পরীক্ষা আছে, তোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলি উপাদান। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। তো প্রথম বইয়ের নাম শ্রীমদ্ ভগবত, লেখক মালাধার বসু। এটি একটি ইম্পর্টেন্ট ঐতিহাসিক বই। পরবর্তী রাজতরঙ্গিনী, কল্ড হর্নের লেখা, এটিও একটি ইম্পর্টেন্ট বই। দেখেন পরবর্তী বইয়ের নাম রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস, গৌরবহ বাগপতি, স্বপ্না বাসব দত্তা ভাস, দশকুমার চরিত দণ্ডী, মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত। এটিও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং লেখকের নাম। পরবর্তী কাব্যদর্শ, লেখক দণ্ডী, চৈতন্য মঙ্গল জয়ানন্দ, মনসা মঙ্গল কবি বিজয় গুপ্ত, ইন্ডিকা মেগাস্টিনিস। এটিও একটি ইম্পর্টেন্ট বুক। সুজুকি বাবর, এটি বাবরের আত্মজীবনী। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে, সুজুকি বাবরি কার লেখা? সঠিক উত্তরটি হয় বাবর। পরবর্তী তৌকিকি হিন্দ আল বিরুনির লেখা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। কিতাবুল রাহেলা ইবন বতুতা, কথাসরিত সাগর সোমদেব ভট্ট, নিচ্ছকটিক শূদ্র। কিরান উজ সাদাহিন আমির খসরুর লেখা, এটি একটি গুরুত্বপূর্ণ বই, ঐতিহাসিক বই। চৈতন্য চরণামৃত কৃষ্ণদাস কবিরাজ, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, ডিভাইন কমেডি দান্তে, ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত, ভারত আত্মা বিপিনচন্দ্র পাল, তবাকত ই নাসিরি মিনহাজ উজ সিরাজ। এটিও ইম্পর্টেন্ট বই ও লেখক। মহাভাষ্য পতঞ্জলি, তো এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। মহাভাষ্য কার লেখা? তো সঠিক উত্তরটি হয় পতঞ্জলি। শতার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী, চণ্ডী মঙ্গল মুকুন্দরাম। পরবর্তী বইয়ের নাম বৃহৎ সংহিতা, লেখক বরাহ মিহির, কাদম্বরী বাণভট্ট, চন্দ্রচূড় উমাপতিধর, দানসাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেন। তো এটিও একটি ইম্পর্টেন্ট বই। পরীক্ষায় প্রশ্ন আসে বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম, দানসাগর ও অদ্ভুত সাগর। পবনদূত ধৈ, গীত গোবিন্দ জয়দেব, অষ্টাধ্যায়ী পাণিনি, প্রজ্ঞা পারমিতা অতীশ দীপঙ্কর শ্রীগান। এলাহাবাদ প্রশস্তি হরিসেন, পঞ্চসিদ্ধান্তিকা বরাহ মিহির, বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন, সফরনামা ইব্রাহিম কাইয়ুম, সিইউকি ইয়নসাং, পারমিতা মাধ্যমিক সূত্র নাগার্জুন, হর্ষচরিত বাণভট্ট। তো এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট বই এবং লেখক। পোলোধ্যায় সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। নেক্সট স্বামী বিবেকানন্দের লেখা তিনটি বই গুরুত্বপূর্ণ। বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য পরিব্রাজক। এই তিনটি স্বামী বিবেকানন্দের লেখা একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারিক-ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বাদাউনি, অন্নদা মঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর, বিদ্যাসুন্দর ভারতচন্দ্র রায়গুণাকর। তো ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা এই দুটি বই গুরুত্বপূর্ণ। পরবর্তী বাসব দত্তা মহাকবি সুবন্ধ, ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত, অর্থশাস্ত্র কৌটিল্য। এটি একটি ইম্পর্টেন্ট বই এবং লেখক। চরক সংহিতা চরক, কীর্তি সৌমিধি সোমেশ্বর। পরবর্তী অভিধান বইয়ের নাম, লেখক অমর সিংহ, মানবিকাগ্নিমিত্রম কালিদাস, কুমার সম্ভবম রঘুবংশম কালিদাস, মেঘদূতম ঋতুসংহার কালিদাস, অভিজ্ঞান শকুন্তলা কালিদাস। তো কালিদাসের লেখা এই সমস্ত বইগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। কুমার সম্ভবম রঘুবংশম মালবিকাগ্নিমিত্রম
মেঘদূতম, ঋতুসংহার, অভিজ্ঞান শকুন্তলা। অভিজ্ঞান শকুন্তলম এটি একটি নাটক। পরবর্তী বইয়ের নাম চিরতার্জুনীয়ম ভারবী, লৌহ পদ্ধতি, সুরেশ্বর। টিকা সর্বস্ব, সর্বানন্দ, সুশ্রত সংহিতি, সুশ্রতের লেখা। গাথা সপ্তশতী, রাজা হাল। পঞ্চতত্ন, বিষ্ণু শর্মা। ভানুমতি, শব্দচন্দ্রিকা, চিকিৎসা সংগ্রহ, দত্তের লেখা। দায়ভাগ, জিমুস বাহন। পরবর্তী হর্ষবর্ধনের লেখা দুটি বই, প্রিয়দর্শী ও রত্নাবলী। এ দুটি গুরুত্বপূর্ণ উপাদান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আছে। হর্ষবর্ধনের লেখা দুটো বইয়ের নাম প্রিয়দর্শী ও রত্নাবলী। পরবর্তী বইয়ের নাম ফোকলোকি ফাইভেন, মিলন পঞ্চহ, বৌদ্ধ পণ্ডিত নাগসেন। সাধারণ ইতিহাস, পলিবায়াস। পেরিপ্লাস অব দ্য এরিথিয়ান সি, এটি জৈন অজ্ঞাত নাবিকের এই লেখা। হরিবংশ, জৈন সেন। মত্তবিলাস, পল্লবরাজ মহেন্দ্র। সুকৃতি সংকীর্তন, অরিসিংহ। দেবীচন্দ্রগুপ্তম, বিশাখ দত্ত। বিশাখ দত্তের লেখা এটি একটি গুরুত্বপূর্ণ বই। মনুসংহিতা, মনুচরিত। এটিটো, জাস্টিস। পদ্মাবতী মালিক, পদ্মাবতী এটি একটি নাটক। পদ্মাবতী, মালিক মোহাম্মদ জয়সিরের লেখা। তো এবারে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024-এর যে পরীক্ষাটি হলো 14 জুন 2026-এ, সেখানে মালিক মোহাম্মদ জয়সিরের লেখা যে পদ্মাবতী কাব্যটি আছে, সেটি কার রাজত্বকালে লেখা হয়েছিল, এরকম একটি কোশ্চেন ছিল। তো সঠিক উত্তরটি ছিল রামায়ণ, লেখক হচ্ছে বাল্মীকি। পরবর্তী মহাভারত, এটি একটি মহাকাব্য। রামায়ণ ও মহাভারত এটি দুটি মহাকাব্য। মহাভারতের লেখক হচ্ছে ব্যাসদেব, রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী বেশ কিছু ঐতিহাসিক বই এবং তাদের লেখকের নাম। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা জানাবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।